আসসালামু আলাইকুম। রুবেল স্মার্ট কৃষির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো শসা গাছের ডাল কাটিং। শসা গাছে কেন কাটতে হয় এবং কেন এইভাবে ডাল কাটিং আপনি এই শসা গাছে করবেন, সেই বিষয় নিয়ে আজকের থাকবে আলোচনা। কৃষিতে আসলে প্রত্যেকটি কাজ আপনাকে সাজিয়ে গুছিয়ে করতে হবে। সামান্য একটি ভুল আপনার প্রজেক্ট নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য অবশ্যই আপনি সবসময় সতর্ক থাকবেন। শসা চাষে আসলে ডাল অনেকেই কাটে এবং অনেকেই কাটে না, কিন্তু আমি একটি করে ডাল আসলে কেটে দিই। বিশেষ করে আপনার শসা গাছের নিচে যে দুই পাতা ছাড়ে, প্রথম যে দুই পাতা রয়েছে, ওই দুই পাতার সাথে থেকে একটি শাখা বের হবে। ওই শাখাটা আপনারা অবশ্যই কেটে দিবেন। মাত্র একটি শাখা কাটবেন, বেশি কাটার দরকার নেই। তো ওই একটি শাখা কেটে দিলেই আপনি দেখবেন আপনার গাছ সুন্দরভাবে জালে উঠে গেছে। বিশেষ কারণগুলো কী কী সেটা আপনাদেরকে যদি আমি বলি, আপনারা যদি শসা গাছের নিচের একটি ডাল কেটে দেন, তাহলে আপনার গাছটি খুব সহজেই বেড়ে উঠবে। এবং ডাল কাটার আগে যে ডালটি ছিল, ওই ডালটি প্রথমে উঠেই আপনার খাবারটা দিত। তো সেখান থেকে আপনি ওই ডালটি যখন কেটে দিয়েছেন, তো ওই খাবারটা অবশ্যই উপরের দিকে চলে যাবে এবং আপনার মেন যে শাখাটা রয়েছে সেটা বাড়তে সহযোগিতা করবে এবং সেই শাখাটি খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। সেজন্য অবশ্যই নিচের একটি ডাল, আমি মনে করি শসা চাষে কাটিং খুবই গুরুত্বপূর্ণ। এই কাজটা আপনারা করবেন, তাহলে গাছের কোয়ালিটি ভালো পাবেন এবং আশানুরূপ ফলন পাবেন ইনশাআল্লাহ। শুধু শসা নয়, যে কোনো সবজি চাষই ডাল কাটিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনাকে বুঝে শুনে অবশ্যই করতে হবে। এরকমের তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে এই সব ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের শসা গাছের ডাল কাটিং বিষয় নিয়ে আজকের এই পর্যন্তই। খোদা হাফেজ।